হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএসটি ম্যাথ সলিউশন। ক্লাস 10-এর অধ্যায়ভিত্তিক ম্যাথ ক্লাসের 9 নম্বর চ্যাপ্টার দ্বিঘাতকরণী আজ তোমাদের সামনে আলোচনা করছি। আগের ক্লাসগুলো সব আমার চ্যানেলে পরপর দেওয়া আছে, তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখতে পারো। তাহলে আজকে হচ্ছে চ্যাপ্টার 9 দ্বিঘাতকরণী। আচ্ছা, দ্বিঘাতকরণী আমরা কিছু সংখ্যা জানি, 5, 4 বা 3, এইসব সংখ্যাগুলোকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। এগুলো আমরা আগেই শিখেছি ক্লাস 9-এ। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এবার 5/4, 3/2 এগুলোকে কি বলবো? এগুলোকে বলা হবে মূলদ সংখ্যা, তাই তো? পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা। এবার আমরা একটা পূর্ণ সংখ্যা রুট নিচ্ছি, √4। এটা সমান সমান বর্গমূল করলে আমাদের +-2 আসবে। তাহলে পূর্ণ সংখ্যাই এলো, পূর্ণ সংখ্যার বর্গমূল পূর্ণ সংখ্যা এলো। কিন্তু √5 যদি করি তাহলে এর বর্গমূল আমরা নির্ণয় করতে পারবো? এটা কোনো মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যায় আসবে না, পূর্ণ সংখ্যা বা মূলদ সংখ্যায় আসবে না। সব পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, তাহলে মূলদ সংখ্যায় আসবে না। √5টা মূলদ সংখ্যায় আসবে না। তাহলে এইসব যে √+-√5 এই সংখ্যাগুলোকে আমরা বলবো করণী। কি করণী? শুদ্ধ করণী। এটা হচ্ছে শুদ্ধ দ্বিঘাতকরণী a +-√b। এটা কোনো একটা মূলদ সংখ্যা প্লাস একটা করণী যুক্ত আছে, এটা হচ্ছে মিশ্র করণী। তাহলে এটা হচ্ছে শুদ্ধ করণী আর এটা হচ্ছে মিশ্র করণী। সকল দ্বিঘাতকরণী হচ্ছে অমূলদ সংখ্যা, সকল দ্বিঘাতকরণী, কিন্তু সকল অমূলদ সংখ্যা √π এটা হচ্ছে অমূলদ, কিন্তু দ্বিঘাতকরণী নয়। এটা একটা অমূলদ সংখ্যা কিন্তু দ্বিঘাতকরণী নয়, √π। আচ্ছা, সরাসরি আমরা পেজ নাম্বার 153 কষে দেখি। 9.1 153 ম্যাথে চলে যায়। সেটা হচ্ছে প্রথমটা, মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখি। 1/1 √175। এটাকে মূলদ আর অমূলদ সংখ্যার গুণফল আমরা কিভাবে লিখব? লেখার জন্য আমরা 175টাকে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। 5×7 = 35। তাহলে √175 মানে লিখতে পারি 5 × 5 × 7। তাহলে এখানে রুটের বাইরে একটা 5 বেরিয়ে আসছে, 5√7। 175টাকে আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে 4 দাগ। দেখায় যে এটা সমান সমান 0। 4 দাগের অঙ্ক কি বলেছে? এটা 4 দাগের অঙ্কটা করি। 4 দাগ হচ্ছে (3√48 - 4√75 +√192)। এবার এটা করার জন্য আমরা প্রথমে 48টাকে একটা সংখ্যা আকারে লিখে নেব। 16 × 3 48টাকে লিখতে পারি, 75টাকে লিখতে পারি 25 25 × 3 একটা পূর্ণ সংখ্যা যেটা হবে সেটার সঙ্গে আর কত হবে? 192। 192টাকে আমরা কি করতে পারি? 192টাকে ভাঙো 2, 96, 2 48, 2 24, 2 12, 6 2 3, 1 2 3 4 5 6, 6টা 2 আসছে। 1 2 3 4 5, 6টা 2-এর পরে একটা 3 গুণ হচ্ছে। আচ্ছা, 6টা 2, তাহলে এখান থেকে আসছে 16টা বাইরে বেরিয়ে যাচ্ছে, 3 × 4√3। আর এখান থেকে আসছে 4 × 5√3 প্লাস 8 বাইরে বেরিয়ে যাচ্ছে, 3টে এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2, এটা 2, 8√3। তাহলে এখান থেকে আসছে 12√3 - 20√3 প্লাস 8√3, 20√3 - 20√3 এটা সমান সমান 0। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল এত সমান সমান রাইট হ্যান্ড সাইড। প্রথমে এরকম যে সংখ্যাগুলো দেবে সেগুলোকে আমরা এরকম কোনো পূর্ণ সংখ্যা গুণ
অপর যে সংখ্যাটা যেটা ভাগ যাচ্ছে না সেরকম এরকম আকারে গুণ আকারে লিখে নেব। পূর্ণ সংখ্যাটাকে বাইরে বার করে দেব, রুটের বাইরে বার করে যে সর্বনিম্ন যে সংখ্যাটা সেগুলো দিয়ে আমরা এরকমভাবে ক্যালকুলেশন করতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে সরলতম মান নির্ণয় করো, 5 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্কটা কি আছে আমরা করি। 5 দাগ হচ্ছে √12 প্লাস √18 প্লাস √27 মাইনাস √32। তাহলে এটাকে করলে এটা হচ্ছে 3 × 4, 9 × 2, 9 × 3, 16 × 2, 2√3 প্লাস 3√2 প্লাস 3√3, এটা হচ্ছে 4√2। 16টাকে এগুলো সব রুটের বাইরে, 4টাকে রুটের বাইরে বার করেছি, 9টাকে, এগুলো একদম সহজ। এখান থেকে তাহলে √3 হচ্ছে 5√3 প্লাস 3√2 মাইনাস 4√2 মানে -√2, এটা এলো। আচ্ছা, নেক্সট হচ্ছে 6-এর বি, 7 - √3 এর থেকে কত বিয়োগ করলে বিয়োগফল এত হবে। আচ্ছা, এটা হচ্ছে 6-এর বি, লিখি 7 - √3, এটার থেকে কত বিয়োগ করলে, এক্স বিয়োগ করলে বিয়োগফল ধরলাম 3 + √3 হবে। তাহলে করি, এটা এক্সটা ওপাশে নিয়ে যাই, 7 - √3, এটা হচ্ছে 3 - √3, এপাশে নিয়ে আসি, এক্স নিয়ে আসি, অতএব এক্স = 4 - 2√3, তাহলে এত বিয়োগ করতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে এফ, দুটি দ্বিঘাতকরণী লিখি যাদের সমষ্টি হচ্ছে মূলদ সংখ্যা। এটা খুব সহজ, দুটি দ্বিঘাতকরণী কী লিখতে পারি, সেটা হচ্ছে √5 প্লাস -√5, এই দুটোই দ্বিঘাতকরণী যাদের সমষ্টি 0, এটা একটা মূলদ সংখ্যা। তাহলে দুটি দ্বিঘাতকরণী হচ্ছে এইগুলো, যার সমষ্টি হচ্ছে মূলদ সংখ্যা। আচ্ছা, আরেকটা জিনিস আছে, কোনো একটা করণী হলো 5 + √3, এটাকে আমরা এই করণীটাকে মুক্ত করব। করার জন্য এই সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ কিছু করতে পারি, কিছু একটা করে যে করণী মুক্ত করতে হবে, করণী মুক্ত করাকে বলা হয় করণী নিরাসন। তাহলে এটাকে আমরা 5 - √3 দিয়ে যদি গুণ করি, 5 - √3 এটাকে যদি গুণ করি তাহলে করণী নিরাসন হয়ে যাবে। কেন, 5 + √3 × 5 - √3, এটা মানে হচ্ছে 25 - 3, 5 × 5 = 25, আর √3 × √3 মানে a + b a - b ফর্মুলা 22, করণী মুক্ত হয়ে গেল। তাহলে একে বলা হয় করণী মুক্ত প্রক্রিয়া। আরেকটা আছে অনুবন্ধী, তাহলে কোনো একটা √a এর করণীয় উৎপাদক হবে √a, অথবা k × √a, k হচ্ছে ≠ 0 একটা সংখ্যা, 0 বাদ দিয়ে যে কোনো একটা সংখ্যা বসালে করণীয় মুক্ত হয়ে যাবে, কারণ এই √a গুণ করে a হয়ে যাবে, আর kটা তো তার সঙ্গে গুণ হয়ে যাবে, কারণ এটা একটা মূলদী সংখ্যা, তাহলে করণীয় মুক্ত হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম a + √b এর করণীয় উৎপাদন -a + √b, এই একটাও হতে পারে, এবং a - √b এটাও হতে পারে, দুটো হতে পারে। আচ্ছা, তাহলে আমরা একটা সংখ্যা নিচ্ছি, তার একটা হচ্ছে অনুবন্ধী করণী। অনুবন্ধী করণী এমন একটা সংখ্যা যেটা হচ্ছে এই a + √b যার সঙ্গে গুণ করলে আমাদের মূলদ সংখ্যা আসবে। যে কোনো একটা সংখ্যা গুণ করলে a - √b এর যদি গুণ করি আমাদের আছে a² - b², এটা একটা মূলদ সংখ্যা আসছে, কিন্তু গুণ না, যোগ অথবা গুণ, যোগ করলে কত আসছে, গুণ করলে এটা আসছে a + √b প্লাস a - √b, এটা করলে আসছে 2a, এটাও মূলদ সংখ্যা আসছে। তাহলে যোগ অথবা গুণ, যোগ বা গুণ। কিন্তু আমাদের a + √b একটা করণীয় উৎপাদক আছে -a + √b, এটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসে দেখো 2√b, করণী মুক্ত হচ্ছে না, তাহলে এটা করণীয় উৎপাদক নয়, করণীয় উৎপাদক তাহলে a - √b। যোগ অথবা গুণ করতে হবে, করে যদি মূলদ সংখ্যা আসে, গুণ করে যদি মূলদ সংখ্যা আসে তাহলে সেটাই হচ্ছে অনুবন্ধী করণী, সেটা হচ্ছে তার অনুবন্ধী করণী। আচ্ছা, কোষে দেখি 9.2, পেজ নাম্বার হচ্ছে 157, কোষে দেখি 9.2, এই ম্যাথে চলে যায়, এটা হচ্ছে 1-এর ডি,
একের ডি কী বলেছে, একের ডি বলেছে √6 × √15 = x, √10 হলে এক্সের মান নির্ণয় করো। আচ্ছা তাহলে করি, √6 × √15 এটা সমান সমান x √10, তাহলে এখান থেকে আসছে 3 × 2, রুটের মধ্যে নিয়ে যাই। আচ্ছা 5 × 3 এটা সমান সমান x √10, 3 রুটের বাইরে বেরিয়ে আসছে 3 × √10 = x × √10, তাহলে x = 3, এটা বার হলো। আচ্ছা নেক্সট হচ্ছে 2-এর এফটা, গুণফল নির্ণয় করো। 2-এর এফটা করি, 2-এর এফ কী আছে, 2-এর এফ আছে 2√3 + 3√2, 4√2 + √5 এটা, তাহলে এখান থেকে আসছে 8 × 3 × 6 প্লাস এখান থেকে আসছে 2√3 × 5, তারপর এখানে গুণ করলে 12 × √2 × 2 প্লাস এখান থেকে আসছে 3 × √2 × 5, তাহলে এখান থেকে আসছে 8√6 প্লাস 2√15 প্লাস এখানে রুটের বাইরে তো বেরিয়ে এলো 12 × 2 = 24 প্লাস এখান থেকে 3√10, তাহলে এটাই হচ্ছে আনসার। আচ্ছা নেক্সট হচ্ছে 3-এর ডি, 3-এর ডি বলছে 5 + 2 এর করণী রাশিক উৎপাদক করি যা করণীটির অনুবন্ধী করণী। আচ্ছা অনুবন্ধী করণী আমরা কি বলেছিলাম, যে অনুবন্ধী করণী মানে হচ্ছে √5 + 2 এর অনুবন্ধী করণী মানে এটার সঙ্গে এমন একটা করণী রাশিক উৎপাদক গুণ করতে হবে বা যোগ করতে হবে যার ফলে আমরা মূলদ সংখ্যা পাবো। তাহলে আমাদের সিম্পলভাবে করণী রাশিক অনুবন্ধী করণী বার করার হচ্ছে নিয়ম হচ্ছে যে করণীর জায়গাতে থাকবে সেটা প্লাস থাকলে সেটা মাইনাস হবে, 2 - √5 হবে এর অনুবন্ধী করণী। এটা যদি যোগ করি তাহলে 4 হবে, আর গুণ করলে হবে 5 - 4 মানে 1 হবে। তাহলে করণী রাশিক উৎপাদক হচ্ছে 2 - √5, অনুবন্ধী করণী বের করার হচ্ছে 2 + √5 এর 2 - √5 মানে করণীর জায়গায় মাইনাস হবে প্লাসের জায়গায়। নেক্সট ই দাগের অঙ্ক ক্যালকুলেশন করি, 3-এর ই, 3-এর ই কী আছে, √5 + √2 ভাগ √7, এটা = 1/7 × √35 + a। আচ্ছা এটা করলে আমরা পেয়ে যাচ্ছি √5 + √2 ভাগ √7, আর এখান থেকে আসে √35 + a/√7, এই 7। এবার এখান থেকে √7 কেটে যাচ্ছে, কেটে এখানে √7 হয়ে যাচ্ছে, আর এই গুণ করে দিই কোনাকুনি, √35 + √14 এটা = √35 + a, তাহলে √35 দুপাশ থেকে কেটে যাচ্ছে, a = √14। করণী রাশিক অঙ্কগুলো খুব সহজ, এরমভাবে করতে হয়। তাহলে এখানে আমি ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।